সালামু আলাইকুম, দিস ইজ মিরাজ ফ্রম বিডি। আপনি এই ভিডিওটা ওপেন করেছেন দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে আপনি শ্রীমঙ্গলে আসার প্ল্যান করছেন, বাট কোথায় কোথায় ঘুরতে হবে, কীভাবে ঘুরতে হবে সেটা সঠিক মতো জানেন না, এবং জানার জন্য হয়তো ভিডিও দেখছেন। আরেকটা হতে পারে হয়তো বাসায় বসে বসে বোরিং হয়ে গেছে, কোথাও যাওয়া জায়গা পাচ্ছেন না, সো এই জন্য শ্রীমঙ্গলের একটা ভিডিও আসলো, একটু দেখি শ্রীমঙ্গলে কী কী দেখা যায়। সো দুইটা ক্ষেত্রে যদি এরকম হয় যে আসলে দেখার জন্য যে শ্রীমঙ্গল কী কী আছে, তাহলে আমি বলবো যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে, যদি না টেনে দেখেন তাহলে শ্রীমঙ্গলে আসার একটা ইচ্ছা আপনার হবে। ইনশাল্লাহ দেখা গেছে এই ভিডিও দেখে আপনার খুব দ্রুত আপনি শ্রীমঙ্গল চলে আসতে পারেন। আর যারা আসতে চাচ্ছেন তাদের খুব ভালো একটা গাইডলাইন থাকবে ইনশাল্লাহ, আমি চেষ্টা করব। সো আমরা আসলে মেনলি এখন আছি শান্তিবাড়ি ইকো রিসোর্টে। আমি খুবই একদম ছিমছাম নিরিবিলি পরিবেশ, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে শুধু পাখির কিচিমিচি শব্দ শোনা যাচ্ছে, এবং মানে খুবই ছিমছাম একটা পরিবেশ, একদম নিরিবিলি পরিবেশ, মানে পারফেক্ট একটা প্লেস। বিশেষ করে উইন্টার বলেন বা আপনি রেনি সিজনও যদি আসেন তাহলে দেখবেন যে ওয়েদারটা আপনার কাছে অন্যরকম লাগবে। আর উইন্টারে আমি সকালে একটা ভিডিও করেছি, ওটা যদি দেখেন আমি দেখাবো ইনশাল্লাহ। সো একদম পুরো রিসোর্টের কোথায় কী কী আছে সব সকালে, একদম সকালবেলা ভোরবেলা ওটা আমি ভিডিও করেছি। হাতে যেহেতু সময় কম, সকাল সকাল বের হতে হবে, তাই খুব সকালে উঠে আমি একদম পুরো রিসোর্টটা ঘুরে দেখেছি। অনেক বড় একটা রিসোর্ট, এবং এই রিসোর্টের বেশিরভাগ জায়গায় খালি পড়ে আছে, একদম ক্লাসিক একটা গ্রামীণ পরিবেশ। এই রিসোর্ট ঘুরে দেখার জন্য এবং সুন্দর ছবি তুলতে আপনার একদিন অনায়াসে চলে যাবে। দুইটা খুব সুন্দর সুন্দর পুকুর আছে, এবং সকাল বিকাল এখানে শাপলা ফুটে থাকে, যেটা দেখলেই মনটা ভালো হয়ে যায়। সেই সাথে পুকুরের পাশে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে, এবং সেই সাথে দোলনাও আছে। আমরা যেহেতু আগের দিন বিকালে আসছিলাম, তাই রাতে এবং সকালে দুই সময় কেমন লাগে রিসোর্টটা সেটা দেখতে পেরেছিলাম। রিসোর্টটা রাতের বেলা অনেক সুন্দর একটা পরিবেশ থাকে, আপনি চাইলে ব্যাডমিন্টন খেলতে পারবেন পুকুর পাড়ে বসে, অথবা বাইরে যে কোনো জায়গায় সারা রাত আড্ডা দিয়ে কাটিয়ে দিতে পারবেন। খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা হয়, যেটা দেখলে চোখ জুড়িয়ে যায়। রিসোর্টের কটেজগুলোও খুব অসাধারণ। যতগুলো কটেজ আছে আমার কাছে মনে হচ্ছে আমরাই সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায় এমন একটা কটেজে উঠেছিলাম। সামনে খুব সুন্দর পুকুরের ভিউ, সাইডেও খুব সুন্দর একটা ভিউ, আর বারান্দাটা তো জাস্ট অসাম। আর কি বলবো, আসলে বিশেষণ পাচ্ছি না। আমাদের এই রুমটার ভাড়া ছিল ৩,৮০০, শুধু রুম ভাড়া। তবে ওরা একসাথে খাবার সব প্যাকেজ করে, কিন্তু আমাদের পুরো শ্রীমঙ্গল ঘোরার প্ল্যান, তাই কোথায় কখন খাওয়া হয় সেটা ঠিক নেই, এই জন্য রিকোয়েস্ট করে শুধু রুমটা নিয়েছি। পরিবার নিয়ে আসলে অবশ্যই এটা ফার্স্ট প্রায়োরিটিতে রাখবেন। এছাড়া অন্য যে কটেজগুলো প্রত্যেকটাই খুব সুন্দর। আর সবচেয়ে যেটা ভালো লাগবে সেটা হচ্ছে রিসোর্টের পরিবেশ। যে বাজেটে রুম পাওয়া যায় এখানে, সেই হিসাব করলে আমার কাছে মনে হচ্ছে এই রিসোর্টটা অনেকটা আন্ডাররেটেড। আপনি যদি একটু রিল্যাক্স ট্যুর দিতে চান বা ফ্যামিলি নিয়ে আসেন, তাহলে অবশ্যই এই রিসোর্টটা আপনার প্রায়োরিটি লিস্ট রাখতে পারেন। তবে যদি শ্রীমঙ্গল এক্সপ্লোর করার ইচ্ছা থাকে এবং শর্ট ট্যুর হয়, তাহলে আমার কাছে মনে হয় আরেকটু কম বাজেটে রিসোর্ট ওঠাই ভালো, যেহেতু আপনার কাছে রিসোর্ট এক্সপ্লোর করার মতো সময় থাকবে না। এরপর আমরা হচ্ছে গিয়ে আমাদের জিপ গাড়ি আসবে। সো এই জিপে করে আমরা বেশ কিছু জায়গায় ঘুরবো। আমাদের প্ল্যান ছিল হচ্ছে গিয়ে, আপনার যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি, তো সো যেটা বলা হয়নি আসলে, মানে আমরা আসছি গতকালকে রাতের বেলা, বিকালের দিকে। সো আমাদের একটা প্ল্যান ছিল যে সকালবেলা, যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি, আমার ওয়াইফ আছে, বেবি আছে, সো আমরা হুটহাট করে প্ল্যান করে আসছি। বাট এটা আমি বলবো যে আসলে বাসে না আসা, আমরা বাসে এসেছিলাম, সো বাসে না আসার জন্য আমি খুব হাইলি রিকমেন্ড করবো। যদি একেবারে হুটহাট প্ল্যান না হয়, তাহলে আমি বলবো যে আসলে বাসে না এসে ট্রেনে করে আসবেন, এটা বেটার হবে। বাট আমাদের হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে, এই জন্য কোনো কিছু চিন্তা না করে আমরা বাসের টিকিট কেটে ফেলে চলে আসছি। বাট বাসে ঢাকা শ্রীমঙ্গলের যে রুটটা, খুবই বাজে একটা রুট, খুবই ছোট একটা রুট, এবং জ্যামজট ছিল, এবং সব মিলে খুব বাজে একটা জার্নি গেছে আমাদের। সো একটা প্ল্যান ছিল যে এসে আমরা বাইক্কা বিলে যাব, বাট ওই বাইক্কা বিলে আমরা যেতে পারিনি, কারণ আমাদের সময় হয় না, প্লাস যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি, বেবিও বমি করছে, সো সব মিলে আসলে সিচুয়েশনটা ওরকম ছিল না। সেই জন্য আমরা রাতের বেলা হচ্ছে রিসোর্টেই কাটিয়েছি, বিকালের পর থেকে রিসোর্টে কাটিয়েছি। রিসোর্টের পরিবেশটা খুব সুন্দর, মানে এখানে এসেও আপনি 2-3 দিনে আপনি অনায়াসে কাটায় ফেলতে পারবেন, মানে এত সুন্দর একটা পরিবেশ, খুবই চমৎকার একটা পরিবেশ। যারা আপনি ব্যাচেলার যারা আছেন বা যারা সিঙ্গেল আসবেন, তাদের জন্য আসলে শ্রীমঙ্গল একদম পারফেক্ট একটা ডেস্টিনেশন, ইন এ সেন্স যে আপনি একদিনেই খুব সুন্দর করে কাভার করে ফেলতে পারবেন, আমি যতটুকু বুঝলাম আর কি। বাট তারপর আমি আজকে ঘুরে আরও ভালো আইডিয়া দিতে পারবো। সো আমি যতটুকু জিপে জিপে যার কাছ থেকে নিয়েছি, উনি যেভাবে বলেছে বা যতটুকু আমি জানতে পেরেছি, সো একদিনে খুব সুন্দর করে কাভার করা সম্ভব। যেহেতু আমি ফ্যামিলি নিয়ে আসছি, এই জন্য হয়তো আমাদের আজকেও প্ল্যান আছে, আজকে রাত্রে আমরা অন্য একটা রিসোর্টে থাকবো। আমরা হয়তো একটু রেস্ট নিয়ে, আজকে রাতটা রেস্ট নিয়ে, কালকে সকালের দিকে হয়তো আমরা বাসে ব্যাক করবো, যেহেতু ট্রেনের টিকিট পাওয়াটা খুবই দুষ্কর ব্যাপার। 10 দিনের ট্রেনের টিকিটও পাওয়া যায় না, আমি আজকে থেকে 10 দিন পরে ট্রেনের টিকিট কাটবো, সেটাও পাওয়া যায় না, এই হচ্ছে অবস্থা। বাট আমি হাইলি রিকমেন্ড করবো, কোনোভাবেই আসলে ট্রেনের টিকিট কেটে যদি আসা হয়, তাহলে এটা বেস্ট হবে। এবং ট্রেনের যে জার্নিটা, সেই জার্নিটা আমি শ্রীমঙ্গল দিয়ে আসছিলাম আগে, সো ট্রেনের জার্নিটাও খুব সুন্দর হয়, এবং খুব চারপাশে খুব সিনারিগুলো খুব সুন্দর লাগে, যেটা বাসে হয় না। বাসে একটা হ্যাকটিক জার্নি। তো একটু আর কি, আমরা কিছুক্ষণ পরে আমাদের জিপ চলে আসবে, আমরা জিপে করে ঘুরবো। সো দেখতে থাকুন। আর এটা হচ্ছে এই যে জিপটা, শিমু ভাইয়ের জিপ, এখন সকালবেলা চলে আসছে। এদিকে না, আচ্ছা
পানির বোতলটা দেখো তো। সো জিপটা সুন্দর আছে, খোলা আছে। সো আমরা সারাদিনের জন্য আজকে নিলাম সিংহ ভাইয়ের কাছ থেকে। খুব আন্তরিক মানুষ, আমার কথা বলে খুব ভালো লাগছে, ভেরি নাইস পার্সন। আমার এমন ভাই বলছে যে ভাই আপনি ঘুরেন, সমস্যা নেই, টাকা লাগবে না। টাকা তো সে আমার কাছ থেকে নেবে, কিন্তু কথাটা যে বলছে যে ভাই আপনি ঘুরেন, সমস্যা নেই, টাকা লাগবে না, এটা অনেক কিছু। ধন্যবাদ। আপনার ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, যদি এই জিপটা কেউ নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন। আর প্রাইস খুব বেশি রাখবে না আর কি, মানে যেটা রেট শ্রীমঙ্গলে যে রেট চলে ওই রকম রেটই রাখবে। সো উল্টাপাল্টা দাম চাইবে না আশা করি। আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, আমাদের জিপ চলছে লাউয়াছড়া জাতীয় উদ্যানের দিকে। খোলা জিপে করে জার্নি শুটে যে কি ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। যদিও একদম সকাল 9টায় বের হওয়ার কথা ছিল, কিন্তু সাথে কিছু ট্রাভেল পার্টনার পেয়ে যাওয়াতে ওরা একটু দেরি করছিল, তাই 11টায় বের হতে হয়। তবে ব্যাপার না, ওরা সাথে থাকাতে আমাদের ভালোই লাগছিল, প্লাস জিপের ভাড়া ওরা শেয়ার করেছে। লাউয়াছড়া উদ্যানে চলে আসছি। নিশো সো এই যে লাউয়াছড়া উদ্যানের সামনে, এটা এখান থেকে বোধহয় টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টার কোন দিকে? হ্যাঁ টিকিট না আপনারা ঢুকেন। হ্যাঁ আমরা হচ্ছে বের হয়ে গেলাম পরে, আমরা হচ্ছে চাটা খেয়ে সল না ঢুকবে না, আমি ঢুকবো একটু পরে ঢুকবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক আছে। খালি মিষ্টি মিষ্টি ডাব, সামনে ডাবটা পাওয়া যায়। টিকিট কাউন্টারটা কোন দিকে? ওরা পরে ঢুকবে, বুঝছো, আমরা ঢুকি। কাউন্টার কোন দিকে? ও কাউন্টার কোন দিকে? কাউন্টার সামনে। এখানে এটা হচ্ছে টিকিট কাউন্টার। এটা হচ্ছে 115 টাকা করে পার পার্সন ঢোকার জন্য। সো বলতেছিল যে আদিবাসী পল্লীতে যদি ঢুকতে চাই সেক্ষেত্রে আরো 400 টাকা এক্সট্রা দিতে হবে গাইডের জন্য। সো গাইডের আমরা নেই। সো আর এখানে এই যে দেখা যাচ্ছে কি কি দেখা যাবে, আর এই যে প্রবেশ পথ, ঢুকি আমরা। আসো। টিকিটটা ও টিকিট কি ছিঁড়ে রেখে দিবেন কিছু নাকি দরকার নাই? না, সাথে রাখতে হবে না। আচ্ছা, এই যে হচ্ছে জঙ্গলে ঢুকে গেলাম আমরা, বনের মধ্যে। কোনটা গো? ও হ্যাঁ, যে কি কি প্রাণী এখানে দেখতে পাওয়া যাবে একটা লিস্ট আছে। এই যে বিরল প্রজাতির রক্ত, মানে গাছটা বোধহয় একটা বিরল প্রজাতি, দেখা যায় না এখন। ভয়ঙ্কর লাগতেছে না, বনের মধ্যে গেছে। এই সাইনবোর্ড গুলো পড়লে কিন্তু আসলে আর একটু ভালো ধারণা পাওয়া যায় বন সম্পর্কে। যেমন এখানে কিছু নির্দেশনা আছে, দেখে ভালো লাগলো। সুন্দর একটা মসজিদ বনের ভিতরে, উদ্যানের ভিতরে, খুব ভালো লাগলো এটা দেখে, সত্যি ভালো লাগলো। আর এই পাশে বোধ হয় অফিস। আচ্ছা, উদ্যানের অফিসের পাশে আরো ভালো লাগলো যে এখানে মহিলা ইবাদতখানা আছে, এটা ভালো লাগলো। টান দিবে কিন্তু। সো এই যে অলরেডি এই যে আছে, বানর হতে সাবধান। ব্যাগ মোবাইল নিয়ে সামনে বোধহয় আছে। হ্যাঁ, আর বানরকে অ্যাংরি করা যাবে না কিন্তু। হ্যাঁ, এটাই সিলেট গেছে। এটা মনে হয় হ্যাঁ 12টার দিকে বোধহয় ট্রেন একটা আছে, মনে দেখতে পারবো না। যাই হোক, আর এখানে তো ছবি তুলবোই আমরা। খুব সুন্দর একটা পরিবেশ এটা। আর এখানে আসলে এই জায়গা নিয়ে অনেক আছে, মানে এই জায়গা কেন বিখ্যাত এটা নিয়ে অনেক আছে। যেমন আপনি সাইনবোর্ড দুটো দেখাই দিয়ে তাহলেই বুঝতে পারবেন যে কেন বিখ্যাত। এই যে একটা সাইনবোর্ড, দুইটা মুভির শুটিং হয়েছিল, একটা ইন্টারন্যাশনাল, একটা হচ্ছে ন্যাশনাল। তো এই দুইটা মুভির শুটিং স্পট হচ্ছে এই জায়গাটা। খুবই সুন্দর রেল স্টেশনটা, কিন্তু খুবই সুন্দর লাগতেছে না আমাদের মনে হয়। আচ্ছা, কোন দিকে যাইতে হবে? আচ্ছা, এটা হচ্ছে এই সোজা এই পাশে আসলে এটা হচ্ছে এটা হচ্ছে বনে হাঁটা পথ, মানে ট্রেকিং করলে আর কি, এই জন্য এই রোডটা। বাট আমরা বোধ হয় আমরা কোন দিকে যাব? আমরা বোধহয় এইদিকে বামে যাব, নট শিওর। তারপর একটু জিজ্ঞেস করে নিই। আচ্ছা, খাসিয়াপল্লি গেলে কোন দিকে যাব ভাইয়া? এক্সকিউজ মি ভাইয়া, খাসিয়াপল্লির দিকে যাবো আমরা? এদিকে না? আচ্ছা, তাহলে খাসিয়াপল্লি আমরা এদিকে যাব।
সো ট্রেকিং যদি কেউ পছন্দ করে, একটু অ্যাডভেঞ্চার প্রিয় হলে, হাতে সময় নিয়ে আসলে তাহলে এই পথটা ধরতে পারেন। আমরা যাচ্ছি না, যদি ফ্যামিলি নিয়ে আসছি। সো এদিকে বোধহয় ভিতরে খাসিয়াপল্লী, এদিকে আমরা যাব। আমরা এই রোডটা ধরে ভিতরে যাব। এই তো ঝামেলা হয়ে গেল, এটা তো বলতে পারলাম না। এদিকে গেছে একটা আর এদিকে গেছে একটা। আচ্ছা তাহলে আমরা কোন দিকে যাবো এখন জানি না। আচ্ছা দাঁড়ান, জিজ্ঞেস হচ্ছে খাসিয়াপল্লী, আর ওই রোডটা বললো হচ্ছে বাংলোর রোড আর কি। সো ওদিকেও আমরা যাবো না, আমরা খাসিয়াপল্লীটা ঘুরে আসবো। আস্তে আস্তে হাঁটো, আর আস্তে আস্তে হাঁটো, আস্তে আস্তে হাঁটো, আস্তে আস্তে হাঁটো। এই যে এখানেও একটা সাইনবোর্ড, এই নির্দেশনাগুলো আসলে পড়া উচিত। লাঠি খুঁজতেছি, কারণ সামনে যদি বানর পরে বা কিছু একটা পরে, ওরা লাঠি দেখলে ভয়টা পাবে, বিশেষ করে বানর। একদম নীরব, একদম নীরব রোড। চলো না, সমস্যা নাই, সবাই যায় তো। যে মাংকি, যে মাংকি, যে আমরা একটা মাংকি দেখে ফেললাম, ওরা মাংকি মানুষ দেখলে সামনে চলে আসে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আসো, সাথে সাথে থাকো। এরকম করো না, এরকম করো না, এরকম করো না, এরকম করো না। কোনটা সুন্দরী গাছ? এই যে, হ্যাঁ এই যে ম্যানগ্রোভ, এই যে, হ্যাঁ এই যে ইসের মধ্যে সুন্দরবনে যে গাছগুলো থাকে ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে, এই যে একটা সুন্দরী গাছ। অনেক বিরল প্রজাতির গাছ আছে এখানে, অনেক বড় উদ্যান তো, অনেক বিরল প্রজাতির গাছ এখানে আছে। হ্যাঁ এই যে একটা বড় গাছটা না, এটা না, এটাই তো মনে হয়। হ্যাঁ, অনেক বিরল প্রজাতির গাছ এখানে আছে। একদম নীরব, এই যে এই জায়গাটা, সামনের জায়গাটা একদম নীরব, একদম নীরব। আলিফ একটা লাঠি নিয়ে নাও, বুঝছো? ছোট হইলো একটা নিয়ে নাও, ছোট হইলো একটা নিয়ে নাও। হ্যাঁ সমস্যা নেই, আসো, মানুষ গেছে তো, অনেকে গেছে। ওই যে ওই একটা ছোট একটা নিয়ে নাও হাতে, পরে বড় যদি পাও তাহলে নিলা। এই যে একদম নীরব, ভয়াবহ ইয়ে, একদম ছিমছাম। এখানে যদি আপনার বানরও যদি অ্যাটাক করে বসে তাহলে আমরা ভয় পেয়ে যাবো। তো এখানে ঢুকে আসলে ভুল করলাম কিনা বুঝতেছি না, কারণ কত দূর খাসিয়াপল্লী, কত দূর হাঁটতে হবে এটা আইডিয়া করতে পারতেছি না। বাট মানুষ অনেক ভিতরে গেছে, সামনেও বললো যে অনেকে ভিতরে গেছে। তো আই গেস সমস্যা হবে না, সবকিছু ঠিকঠাক মতোই হবে। আর তারপর মানে পরিবেশটা এরকম এত নীরব যে হচ্ছে আপনার দেখলেই ভয় লাগে। কিছু দেখছো নাকি? এই যে আমরা একটা নিরাপদ হাতিয়ার পেয়ে গেলাম, আরেকটা হলে ভালো হতো নাকি? এই যে জাস্ট ফর দ্য সেফটি রিজন, কারণ বিশেষ করে বানর যদি হঠাৎ করে সামনে চলে আসে, সো ওকে তো কোনো ক্ষতি করার ইচ্ছা নেই, বাট তারপরও নিজেকে সেফ করার জন্য যদি ও খুব বেশি বিরক্ত করে। ডেঞ্জারাস রোড। এখন পর্যন্ত আমরা মানে দেখতে পারতেছি না যে কোনো মানুষজনের কোনো দেখা এখন পর্যন্ত পাইতেছি না। অনেক বড় একটা জায়গা আসছি, আর তেমন কোনো মানুষজনের দেখা আমরা পাই নাই। সো বিষয়টা অনেকে হয়তো ঢুকলে হয়তো রিস্কি ভাবতে পারেন, বিশেষ করে যদি 2-3 জন আসেন সেক্ষেত্রে রিস্কি ভাবতে পারেন। আমার কাছে মনে হয় না কোনো রিস্ক আছে, কারণ রিস্ক বলতে আপনার কী রিস্ক থাকতে পারে? বন্য প্রাণী আসলে ওইভাবে নাই যে আপনাকে এসে খেয়ে ফেলবে। বাট যদি আপনার হয়তো চুরি ছিনতাই ডাকাতি এগুলো হওয়ার একটা ভয় থাকে, কিন্তু মনে হয় না। এখানে টুরিস্ট পুলিশ আছে, প্লাস ভিতরটা বাউন্ডারি দিয়েই করা, সো প্রবলেম হওয়ার কথা না। যে এখানে খুব সুন্দর একটা করা আছে, বসার জায়গা আছে। এখন পর্যন্ত আমরা কোনো মানুষের দেখা পাইতেছি না, এটা খুবই রিস্কি। মানে চিন্তা করলে রিস্কি, বাট আই গেস এভরিথিং উইল বি ওকে। আসতেছে দেখতেছি, সো ওনাদেরকে জিজ্ঞেস করে দেখি যে ওনারা খাসিয়াপল্লী গেছিল কিনা বা কত দূর এখান থেকে। ভিতরে কি খাসিয়াপল্লী অনেক ভিতরে? আরো ভিতরে 10 মিনিট না? যাক, পুরো ছমছম অবস্থা। আপনারা দুজন আসছেন কিভাবে? ভয় লাগে নাই? ও তাহলে ঠিক আছে, ওকে। যাক, এই যে ভয় কেটে গেল। মানে ভয় কেটে গেল বলতে আসলে ভয়ের কিছু নাই, বাট তারপরও এরকম নীরব একটা দেখলে যে কাউরেই আপনার ভয় লাগবে। সাথে ফ্যামিলি থাকলে, 7-8 জন বন্ধু বান্ধব নিয়ে আসলে বা 7-8 জন একসাথে ট্যুর পার্টনার থাকলে সেক্ষেত্রে আসলে ভয়ের তো কিছু নাই, বাট ফ্যামিলি নিয়ে আসলে
সাথে থাকলে ভালো, লোকজন থাকলে ভালো। জাস্ট মানে যদি আপনার এই নিরাপত্তা খুব বেশি ভয় লাগে সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এদিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে, এদিক দিয়ে না, এদিক দিয়ে, এদিক দিয়ে। হ্যাঁ এই যে, হ্যাঁ এই যে পায়ের ছাপ আছে, এদিক দিয়ে। আলিফর একটু ধরো তো, আল্লাহ গো, ধরো ধরো। এটা একটা ঝিরি গেছে। এই ঝিরির পানি কি পরিষ্কার নাকি? তাহলে একটু হাত দিতাম। রিসোর্ট মিসোর্টের পানি টানি থাকতে পারে না? না, বনের ভিতরে তো এটা পরিষ্কারই হওয়ার চান্স বেশি, বা তারপরও থাক। অঙ্কিত, তোমার নাম? তোমার নাম? জেরমি। জেরমি, সুন্দর নাম। তোমার নাম? এই তোমার নাম? এলানো। এলানো। তুমি স্কুলে পড়ো? স্কুল আছে ভিতরে? জি। কত দূর তোমাদের গ্রাম? ওদিকেই তো। এখানে কি পান বিক্রি করতেছো? জি। ওই চুলতা। পান কত করে একটা? 10 টাকা। 10 টাকা। পান খাবা? এলানো। না, পান খেলে মাথা ঘুরে পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাদের। হ্যাঁ, অল দ্য বেস্ট গাইস। থ্যাংক ইউ। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগতেছে, সুন্দর একটা মাঠ। পারে জিনিসপত্র বিক্রি নাইস। এখানে এই যে আনারস আর কলা বিক্রি করতেছে, খাবা? হ্যাঁ, ভর্তা পাওয়া গেলে খাবো। না, ভর্তা পাওয়া যায় না, কাইটা দিবে। চাচি, আনারস কত করে? কোনটা 20? কোনটা এটা? এটা 20 বানাই দেন তো। ও বানায় দেন নাকি? খাবা? হ্যাঁ, মিষ্টি হবে তো না? তাহলে ওই 20 টাকার ওইটা দেন, একটা দেন। কলা, কলা খাবা? রোদের মধ্যে বসছে। ভাই জোস লাগছে, মাছটা জোস। হ্যাঁ, মাঠটা জোস লাগছে না? জায়গাটা একদম রোদ পাইছে তো, বনের কারণে তো রোদ নিচে পড়তে পারে না। কলা খাবা? আরাফের জন্য সময় নিব নাকি? কলা কত করে চাচা হালাই? 150। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে একটা যে ছড়া আর কি। হ্যাঁ, 50। কি কলা এগুলা? পাহাড়ি। আচ্ছা, যাওয়ার সময় দেখে নিব না। হ্যাঁ, চাচি আনারস বানাইবো এখন। এই ওখানে অনেক পাখি নড়ছে। কোথায় দেখছো অনুমান? বেশি সামনে যাও না। কই? এই পাশে না, এই পাশে। এই যে গাছটা দেখতেছেন না? হ্যাঁ, এই গাছটা ওই ভিতরে। ওই যে, ওই যে নড়তেছে। আচ্ছা যাক, এত দূরতে দেখা যাবে না। 20 টাকার আনারস। নাইস টেস্ট আছে। এই যে একটা ঢালু রাস্তা। অলমোস্ট আমরা কাছাকাছি চলে আসছি। এই রোডটা সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে রোডটা। আচ্ছা, আমরা চলে আসছি। এটা বলে বাড়িঘর সামনে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, যে চলে আসছি, এখান থেকেই শুরু। এই যে উপরে বাড়িঘর আছে, ওনাদের নিজেদের ভাষায় কথা বলতেছে। এই যে এটা উঠার জায়গা। হ্যাঁ, এটা ভেবে উপরে উঠতে হবে। Almost there, almost there, almost there. এই যে খাসিয়াপল্লীতে ওনাদের বাড়ি। অনেকে দেখতে আসে। খুব ছোট একটা পল্লী মনে হচ্ছে। যেদিকে বাড়িঘর আছে, এখানেও এই যে ভিতরে বাড়িঘর আছে। এই যে শেষ, আমার এখানেই শেষ।
ওকে, সো আমরা অবশেষে চলে আসছি খাসিয়াপল্লিতে। সো এখানে মিলিয়ে মানে আসার পর রাস্তাটা খুবই নির্জন, একদম একদম নির্ঝুম আর কি, এবং একদম নিরিবিলি রাস্তা। সো যদি 2-3 জন নিয়ে আসে তাহলে তো ভয় পেতে পারে, বাট ফর্চুনেটলি আজকে অনেক মানুষ এখানে আসছে। সো খুব একটা ভয় পাওয়ার আসলে কিছু নাই, বাট তারপরেও যদি কেউ 2-3 জন চলে আসে, ঢোকার পরে মনে হবে হ্যাঁ যদি না যায় তাহলে বোধহয় ভালো হবে। সো ভয় পাওয়ার আসলে কিছু নেই, যদি হাতে চলে আসতে পারবো খুব সহজে। এবং এই পল্লীটা খুবই আপনার গোছালো, ছিমছাম পরিবেশ, একদম গোছালো, ময়লা আবর্জনা নাই কোথাও। সো এটা দেখে ভালো লাগতেছে। ভিতরে একটা জঙ্গলের রাস্তা গেছে মনে হয়, যে ঢালু মানে পাশে একটা ঢালু রাস্তা আছে, এটার ভিতরে খুব সম্ভবত জঙ্গলের আর একটা রাস্তা গেছে, খুব সম্ভবত মানে জঙ্গলের একটা রাস্তা গেছে। আমাদের লাউগাছড়া উদ্যান ঘোরা শেষ বলতে পারেন। এখন আমরা হচ্ছে ফেরা রাস্তার দিকে যাচ্ছি, এই আমরা গাড়িতে উঠবো। রোডটা খুবই ভালো লাগছে এবং মানে পরিবেশটা আসলে ভয়ানক সুন্দর আর কি। কারণ ওই যে আবার যেটা বারবার বলতেছি যে আসলে হয়তো 2-3 জন আসলে, ফ্যামিলি নিয়ে আসলে হয়তো একটু ভয় পাইতে পারেন, নীরব থাকতে পারে, একদম পুরো যে দেখতে পাচ্ছেন আশেপাশে কেউ নাই, ভয় লাগতে পারে, বাট ভয়ের কিছু নাই। সব সম্ভব হলে অবশ্য 7-8 জন থাকলে বা 5-6 জন থাকলে, অনেকে থাকলে ভালো, বাট 2-3 জন থাকলেও ভয়ের কিছু নেই, আপনারা খুব সহজেই চলে যেতে পারবেন, সমস্যা নেই। বাট থ্রিলিং একটা জার্নি হবে এটা ফর শিওর। এখন আমরা জিপ গাড়িতে উঠে এখান থেকে খুব সম্ভবত নট শিওর মাধবপুর লেক যেতে পারি। আমাদের লাউগাছড়া উদ্যান ভ্রমণ শেষ হইল। ট্রেনের লাইনের জায়গাটা তো এক কথায় অসাধারণ ছিল। এরপর খাসিয়াপল্লি যাওয়ার সময় যে গা ছমছমে পরিবেশ, তারপর সুন্দর একটা মাঠের দেখা পাওয়া, সেখানে আনারস খাওয়া এবং সবশেষে পরিচ্ছন্ন খাসিয়াপল্লি দেখা সত্যি খুব অসাধারণ ছিল। তবে এখানকার বানর থেকে সাবধান থাকবেন, ওদের ভিডিও করার সময় খুব সাবধান থাকবেন, কারণ কখন মোবাইলটা ক্যামেরা নিয়ে চলে যাবে বুঝতেও পারবেন না। এখন আমরা ডাব খেয়ে রওনা দিব মাধবপুর লেকের উদ্দেশ্যে। বলে কই ভাই কই, এই শুভ ভাই আসেন। হ্যাঁ, কোন দিকে যাবো? এখন মাধবপুর লেক। ঠিক আছে, ওকে, লেটস গো। মাধবপুর লেক যাওয়ার সময় একটা গ্রামের রাস্তা দিয়ে গাড়ি ভিতরে ঢুকবে। মাধবপুর লেকে যাওয়ার রাস্তাটা একদম গ্রামের রাস্তা, চারপাশে একদম মানে গ্রামের পরিবেশ। গ্রামের রাস্তা পার হয়ে যখন আপনি চা বাগানে ঢুকবেন তখন এত ভালো লাগবে, চারপাশে চা বাগান, মাঝখান দিয়ে সুন্দর সুন্দর সব রোড। মানে শ্রীমঙ্গলে এসে মাধবপুর লেক যাওয়ার পথে এই রোডটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে। সুন্দর একটা রোড, হ্যাঁ খুবই সুন্দর। দুই পাশে চা বাগান, এই যে পাশে চা বাগান, এই পাশে চা বাগান, মাঝখান দিয়ে একটা রোড। আর যাওয়ার পথে যদি কোনোভাবে চা শ্রমিকদের বানানো চা ভর্তা খেতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, একটা লাইফ টাইম মেমোরি হয়ে যাবে। এটার ভিতরে কি কি আলু আছে মনে হয় না? আলু, পেঁয়াজ, তারপর হচ্ছে যে আপনার মরিচও আছে, শুকনো মরিচ অল্প একটু, লবণও আছে। না থাক, লাগবো না, আমাদের অল্প একটু দিলেই হবে। রুটি লাগবে না, রুটি লাগবে না, জাস্ট একটু ভর্তা দিলে হবে। অল্প করে সবাই একটু টেস্ট করলাম, দেখি। না না না, না রুটি লাগবে না, দেখি টেস্ট করে দেখি। বাবা গাড়ি আসবে কিন্তু, গাড়ি আসবে। রুটি রুটি নেবেন? রুটি লাগবে না দিদি, থাক থাক। কি কিরকম? অসাম। না না মুড়ি লাগবে না দিদি, লাগবে না, না না লাগবে না। রিভিউ দেন। রিভিউ মানে অসাম, এখন ভিডিও করে নাই? হ্যাঁ করছি তো। অসাম অসাম, খুব ভালো লাগছে, ধন্যবাদ দিদি, ধন্যবাদ। হচ্ছে এটা ভাইয়েরা খুব এনজয় করতেছে একদম উপরে উঠে। আপনাদের 50 টাকা দিতে হবে সব মিলে, কার পার্কিং না? টাকা লাগবে না। আচ্ছা 50 টাকা এখানে কার পার্কিং এর জন্য নাকি? ওইটা হ্যাঁ, ওদের আপনারা ঢোকা গাড়িতে যে সময় দাও তো টাকা দাও। এখানে কার পার্কিং এর জন্য 50 টাকা নিচ্ছে বাবা। তোরা তো নেগা জন খুঁজে, আর এখানে সব মিলে রাখো তো বাকিটা, ওই টিকিটটা আমারে দাও, ওটা রাখো। বসো। ভিতরে ঢোকার জন্য কার পার্কিং এর জন্য 50 টাকার টিকিট কাটতে হলো। এটা হচ্ছে এই যে এখানে এসে গাড়ি রাখবে,
আর ভিতরে ওটা না না টিকিট লাগবে না, শুধু ওই যে আমরা টিকিট কাটছি না একটা, ওটা দেখাই দিব। লেকের ভিতরে ঢোকার রাস্তা এটা। এরপরে এই যে পাশে চা বাগান, সিঙ্গারা বেচতেছে। সিঙ্গারা কত করে? 10 টাকা করে। ঠান্ডা হয়ে গেছে নাকি? একদম গরম, দেখেন হাত দিয়ে দেখেন আপনি। আচ্ছা দেন, কয়টা? 2টা সিঙ্গারা দেন। খালি 2টা দেন। এই সিঙ্গারাটা খুবই টেস্টি, মানে খুবই টেস্টি, ট্রাস্ট মি। মানে খিদে লাগছে হয়তো জানি না, বাট খুবই মজা সিঙ্গারাটা। ঢোকার পথে আসলে অনেক কিছু এখানে আছে, দেখতে পাচ্ছি খাবার অনেক কিছু আছে। কত? 20 টাকা। এতটুকু রাস্তা উপরে উঠতে হবে আর কি। এই যে উপর থেকে হয়তো লেক একটা খুব ভালোভাবে দেখা যাবে। এখান থেকে যে এই যে নিচে কিছু ভিউ আছে, খুব ভালো লাগতেছে। এটা দেখে ভালো লাগতেছে। যে উপরে কিছু লোক নিয়ে যেতেছে কি জানি, এই পাশে ভিউটাও সুন্দর। আর এদিক দিয়ে গেলে বোধহয় এখান থেকে একটা লেকের ভিউ পাওয়া যায়। নাইস, এই ভিউটা সুন্দর লাগতেছে। জোস, এই ভিউটা জোস। একটা পাহাড় উঠলে বোধহয় ওঠা শেষ, এরপরে নেমে যেতে হবে। এখানে প্রচুর চতুর্দিকে খাবারের দোকান প্রচুর, চারপাশে চা বাগান, খাবার দাবারের দোকান। চারপাশে পাহাড়ের চারপাশে, মাঝখানে হচ্ছে এই লেকটা। এই যে আরেকটু উঠতে হবে বোধ হয়, আরো সামনে একটু উঠতে পারবো তো, উঠে দেখি। উপরে আরো আছে, আর মনে হয় ওঠার দরকার নেই। সো বেশ কয়েকটা টিলা উঠতে হইলো, এখান থেকে লেকের ভিউটা আছে। সো বেশ কয়েকটা টিলা উঠতে হইলো। সো আমার মনে হয় এখন নেমে যাওয়া ভালো, কারণ আমাদের এখান থেকে আবার নূরজাহান টি এস্টেটে যেতে হবে। সো বেশি দেরি করলে ওখানে আবার হয়তো ভালো ভিউ বা ঢুকতে সমস্যা হতে পারে। সো এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাওয়া ভালো কভার করার জন্য। আর এই তো অনেকগুলো টিলা, ওই যে ওইটা একটা টিলা, সামনে একটা টিলা, আমরা বেশ কয়েকটা 2-3টা টিলা পার হয়ে আসছি। চারপাশে হচ্ছে আপনার চা বাগান, আর যে মাঝখানে কিছু কিছু টিলা, আর এর পাশে হচ্ছে কি আপনার লেকটা। সো কোয়াইট আ নাইস প্লেস অ্যাকচুয়ালি। সো উপরে টিলা টিলা ঘুরে আমরা এখন এই যে এই রাস্তা দিয়ে নিচে হচ্ছে লেকের পাশ দিয়ে যাওয়া যায়। উপস, আল্লাহ দি আল্লাহ। এই যে এই রাস্তা দিয়ে লেকের নামার সময় লেকের এই যে পাশ দিয়ে হাঁটা যায়, হেঁটে একদম পুরো গেট পর্যন্ত যাওয়া যায়। এবং পাশে হচ্ছে আপনার এইটা কি শাপলা না? হ্যাঁ, শাপলাই তো। হ্যাঁ, আমার খালি মুখ দিয়ে পদ্ম ফুল বাইরে আসে। আমাদের মাধবপুর লেক ঘোরা, এটা হচ্ছে মাধবপুর লেক। তো মেইনলি মানে অনেক বড় একটা লেক, চারপাশে পাহাড়ের চারপাশে টিলার পাশে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে লেকটা, কৃত্রিম লেক। আশেপাশে যাতে এই যে চা বাগানগুলো আছে, সেই চা বাগানে যাতে পানি দিতে পারে, এই জন্য লেকটা তৈরি করা হয়েছে। খুবই সুন্দর পরিবেশ। আপনার চারপাশে হচ্ছে চা বাগান এবং মাঝখানে একটা লেক। সো দেখতে খুব সুন্দর লাগতেছে। আর মানে সব কিছু মিলে পাশে, এক পাশে লেক, এক পাশে চা বাগান, এবং উপরে উপরে টিলাতে চা বাগান খুব সুন্দর করে সাজানো। সো খুবই সুন্দর একটা পরিবেশ। আর যখন আপনি বের হবেন, উপরে যাবেন হচ্ছে টিলা দিয়ে উঠবেন, উপরে আস্তে আস্তে চা বাগানগুলো দেখবেন, এরপর নামার সময় লেকের পাশ দিয়ে চলে যাবেন। এবং লেকের সাথে কিন্তু আপনার এই যে এখানে শাপলা ফুলও ফুটে আছে, অনেক শাপলা ফুল ফুটছে, ভালো লাগবে। নূরজাহান টি বাগান নাকি? ওকে, লেটস গো। মাধবপুর আসা যাওয়ার যে রাস্তা, এটা আপনাকে মুগ্ধ করবে। এত বিস্তীর্ণ জায়গা জুড়ে চা বাগান আমি আগে কখনো দেখিনি। আর রোডগুলো এত সুন্দর, মানে কি বলবো, একটা জিপ গাড়ি ভাড়া করে সারাদিন এই রাস্তায় পার করে দেওয়া যায়। আর যখন আমরা মাধবপুর লেক থেকে বের হচ্ছিলাম, তখন প্রায় বিকেল হয়ে আসছিল। শীতের বিকাল এবং একটুখানি রোদ আর চা বাগান সব মিলিয়ে পারফেক্ট সময়, পারফেক্ট একটা প্লেসে ছিলাম। আমরা
এদিকে যাবো হচ্ছে নূরজাহান চা বাগানের দিকে। শীতের এই সময়টাতে বেশিরভাগ চা বাগানে গাছ ছাঁটাইয়ের কাজ চলছে যাতে নতুন পাতা বের হতে পারে। চা বাগান সবুজ এবং সুন্দর লাগার কারণ হচ্ছে উপরে যে কচি পাতাগুলো থাকে সেই জন্য, কিন্তু গাছ ছাঁটাইয়ের কারণে এই কচি পাতাগুলো এখন আর দেখা যায় না, তাই চা বাগানের বেশ ভিউটাও পাওয়া যায় না। নূরজাহান চা বাগান শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর চা বাগান, এখানে ঢুকলেই সেটা বোঝা যায়, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন আসলে বেশ ভিউটা পাইনি এই গাছ ছাঁটাইয়ের কারণে। তবু চারপাশের পরিবেশ এবং রাস্তাঘাট যথেষ্ট ভালো লেগেছে। তো এটা হচ্ছে শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর চা বাগান, বাট আনফর্চুনেটলি আমাদের জন্য আমরা আসলে ভালো ভিউটা পাইনি, কারণ হচ্ছে এই দেখেন চা গাছগুলো সব কেটে ফেলছে আপনার, এগুলো ওরা ছাঁটাই করছে, ছাঁটাই করে আর কি নতুন পাতা জন্মাবে সেজন্য আর কি। সামনে যদি একটা বৃষ্টি পাই, বৃষ্টি পাইলে এগুলো আবার নতুন পাতা হবে, নতুন কুড়ি হবে, সো খুব সুন্দর লাগবে, বাট আমরা খুব ভালো একটা ভিউ পাই নাই। নূরজাহান টি এস্টেটে যেহেতু আমরা ভালো একটা ভিউ পাইনি সেজন্য আমরা দার্জিলিং টিয়ার দিকে যাইনি, তাছাড়া বেলাও প্রায় শেষের দিকে, তাই আমরা রওনা দিলাম লাল পাহাড়ের উদ্দেশ্যে। আর এই সিদ্ধান্তটা ছিল শ্রীমঙ্গলে নেওয়ার সেরা সিদ্ধান্ত। খুব সুন্দর একটা জার্নি ছিল। লাল পাহাড়ে গাড়ি যায় না, প্রায় 20 মিনিট রাস্তা হেঁটে যেতে হয়, মানে আসতে যেতে 40 মিনিট, আর আপনি ওখানে যতক্ষণ থাকেন যেতে আসতে যে সুন্দর দৃশ্যগুলো পাবেন সেগুলো একদম চোখে গেঁথে থাকবে। পরন্ত বিকেলের অসাধারণ একটা সময় ছিল সেটা। লাল পাহাড়ে ঢুকতে গাইড নেওয়া যায়, 100 টাকা করে নেয়। আমরা ঢোকার সময় নেইনি, কিন্তু ঢোকার পরে একজনকে রাস্তা জিজ্ঞেস করার পরে একটা ছেলেকে দেখিয়ে দিয়ে বললো ওকে নিয়ে নেন। আমাদের ছেলেটা দেখে খুব ভালো লাগলো, তাই গাইড হিসেবে ওকে নিয়ে নিলাম। ঋত্বিক রোশন আছে আমাদের গাইড। তো তোমার তো মাছ পথে পাইলাম, তাহলে হ্যাঁ এটাই, চলো তোমার ভাল লাগছে, আমার খুব ভাল লাগছে। এই আমাদের জন্য সাঁকো দেওয়া হচ্ছে দেখো নাকি, 10 টাকা দিতে হবে এটার জন্য। ও এই যে এই পাশে হচ্ছে খুব সুন্দর একটা ভিউ, এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর, দেখছো এই পাশের ভিউটা খুব সুন্দর। এরপরে চা বাগানের পাশ দিয়ে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। তো হচ্ছে ওই যে টিলাটা, ওই টিলাটা এখন অনেক দূর হাঁটতে হবে, বেশ ভালো দূর হাঁটতে হবে, পুরোটাই লাল মাটি একদম, সো এই জন্য এটা লাল পাহাড় বলে। ও ওয়াও, এখান থেকে ভিউটা দেখো, সত্যি সুন্দর লাগতেছে কিন্তু। হ্যাঁ অনেক ঢালু, হ্যাঁ আল্লাহ ডেঞ্জারাস। এখানে জাস্ট একটা মন্দির আছে, এই আর কিছু হাঁটার জায়গা আছে হয়তো। আসার পথে রাস্তাটাই সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, আসার রাস্তাটাই অনেক সুন্দর। অটো পানি দিতেছে নাকি এখান থেকে, এই পাশ থেকে ভালো সুন্দর ভিউ। এই রাস্তাটা কিন্তু রিস্কি অনেক, হ্যাঁ পিছলা, এই জায়গায় আসলে তো ভুল করলাম, আমরা তো ওই দিক দিয়ে নামছি, ঘুরছিলাম না। আচ্ছা আসতে অনেক পিছলা, কিন্তু পিছলা রাস্তা এটা। এই ভিউটাই সুন্দর, এই যে এই পাশের ভিউটা খুব সুন্দর। সবচেয়ে যেটা ভালো লাগছে আসলে আপনার লাভাছড়া জাতীয় উদ্যানের খাসিয়াপল্লিটা, এবং ওইখানে যে নীরব একটা রাস্তা, এবং মাধবপুর লেক যাওয়ার ক্ষেত্রে মানে সময় যে রাস্তাটা এত অসাধারণ, চতুর্দিকে চা বাগান, দুই পাশে চা বাগান, মানে এত বিস্তীর্ণ জায়গা জুড়ে চা বাগান হতে পারে এটা আমি শ্রীমঙ্গল না আসলে বুঝতাম না। এবং আসা যাওয়ার পথে মাধবপুর লেকে আসা যাওয়ার পথে রাস্তাটা খুবই অসাধারণ ছিল, এবং নূরজাহান টি স্টেটে ঢোকার পথে যে রাস্তাগুলো ছিল খুবই অসাধারণ ছিল, এবং লাল পাহাড়ে ঢোকার পথেও রাস্তাগুলো আসলে মাইন্ড ব্লোয়িং ছিল, মানে দেখার মতো ছিল। সো শ্রীমঙ্গলে একদিনে আসলে পারফেক্ট প্লেস। আপনি যদি, আমি আবারও বলি, যদি ফ্যামিলি নিয়ে আসেন সেক্ষেত্রে আসলে একটু রিল্যাক্স করতে হবে। জন্য আমাদের আজকে রাতে যাওয়ার প্ল্যান থাকলে আমরা কিন্তু যাবো না, আমরা আজকে হচ্ছে গিয়ে আরও একটা স্টে করে কালকে আমরা সকালে বা দুপুরের দিকে আমরা ব্যাক করব। আর এটা যেটা সাজেশন আমি বলেছি যে অবশ্যই চেষ্টা করবেন যাতে ট্রেনে করে আসতে পারেন, এটা চেষ্টা থাকবে যে বাসে করে যাতে না আসতে হয়। সো ট্রেনের জার্নিটা খুব সুন্দর হবে, বাসের জার্নিটা খুবই হ্যাকটিভ হবে। সো এটাই একদিনে শ্রীমঙ্গলে আসার জন্য আসলে মানে কি বলবো যে পারফেক্ট প্লেস, বিশেষ করে উইন্টার সিজনে এই সময়টাতে খুবই পারফেক্ট প্লেস, এবং বর্ষার সময় আর রকম সুন্দর, শীতের সময় আর খুব সুন্দর। সো আমার কাছে আসলেই খুব ভালো লাগে। শেষ হয়েও হইল না শেষ, যদিও আমরা দার্জিলিং টিলা, বাইক্কা বিল, সীতেশবাবু চিড়িয়াখানা, বদ্ধভূমি 71 এই স্পটগুলো মিস করেছি, তবে একদিনে পরিবার নিয়ে যা দেখেছি সেটা আজীবন মনে রাখার মতো। আমরা আজকে থাকবো শ্যামলছায়া রিসোর্টে, যারা একটু কমের মধ্যে রিসোর্ট খুঁজছেন তাদের তো অবশ্যই দেখা উচিত। সে সাথে সকালবেলা একদম রিসোর্টের সাথে চোখ জোড়ানো সুন্দর এবং বিস্তীর্ণ একটা চা বাগান স্পানি কোম্পানির, এবং পরিবেশটা একদম মাধবপুর লেকের মতো। সো দেখতে থাকুন, ভালো লাগা গ্যারান্টেড। আমরা আছি এখন শ্যামলছায়া ইকো রিসোর্টে। সো এই রিসোর্টের মেনলি এটাই খুব সুন্দর মানে কটেজ একটা। এখানে যে ম্যানেজার আছে বা এখানে যে দেখভাল করে, যে উনি দাঁড়ায় আছে, এখানে উনি থাকে। এবং রিসোর্টের সামনের পরিবেশটা খুব সুন্দর। দিনের বেলা আমি একটা রিভিউ ভিডিও করে এটা দিব। আমরা আছো যে এই শ্যামলছায়া কটেজে উঠছি আমরা। সো রিসোর্টের ভিউটা দেখাবো।
মানে কমের মধ্যে আসলে খুবই সুন্দর একটা প্লেস, এবং মানে আপনার ছোটোখাটো বাট খুবই খুবই সুন্দর লাগবে, মানে ভালো লাগবে আসলে ইসের মধ্যে। এই যে এটা একটা কটেজ, অ্যান্ড আমরা উঠতেছি, এই যে এটাতে উঠছি আমরা। আর ওই যে উনি হচ্ছে স্বপনদা, খুবই খুবই নাইস একটা পার্সন। আর এখানে যে ডাইনিংয়ের ব্যবস্থা আছে, খাবার দাবার এখানে করা যায়। অ্যান্ড এখানে হচ্ছে মেইন যে কটেজটা, এই যে এই কটেজটা খুব সুন্দর, সামনে খুব সুন্দর স্পেস আছে, এবং এখানে আপনার বসার জায়গা আছে। এখানে এটা হবে কিচেন। সো ওনারা ওখানে ওই পাশে একটা রিসোর্ট করবে আর কি, ছড়ার ওই পাশে বললো যেটা। সো এই যে এখানে বসার জায়গা, এখানে যে স্বপনদা থাকে। খুবই ছোটোখাটো, খুবই সুন্দর একটা রিসোর্ট আমি বলবো, মানে ছোটোখাটোর মধ্যে। এটা হচ্ছে রুমের ভিউ। আসলে আমাদের মানে আমরা থেকেছি তো, ওই জন্য একজন ফ্লোরিংয়ের ব্যবস্থা করতে পারবে। সো এবং ওয়াশরুমটা যদি দেখাই, সো ক্লিন আছে, পরিষ্কার আছে ওয়াশরুমটা, খুবই ক্লিন ওয়াশরুমটা। সো কমের মধ্যে আসলে খুব সুন্দর একটা রিসোর্ট, সামনের ভিউটাও খুব সুন্দর। সো কমের মধ্যে খুবই 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 ভালো একটা রিসোর্ট। সাথে আসলে স্বপন দাদার সার্ভিসটা একদম টপ ক্লাস পাবেন, এটা শিওর। খুবই ভালো একজন লোক, এবং সার্ভিস নিয়ে আসলে কোনো কমপ্লেন করতে পারবেন না। হ্যাঁ, সো এটা আমি নিশ্চিন্তে বলতে পারি। সো ধন্যবাদ স্বপন দাদা আমাদেরকে একদিন সার্ভিস দেওয়ার জন্য। মাধবপুর লেকের মতো অনেকটা, যদিও এই যে দেখেন চা বাগানের এইগুলা কেটে ফেলছে, সাইজ করে ফেলছে আর কি, আবার নতুন করে কুড়ি জন্মাবে কয়েকদিন পরে। একদম খুব সুন্দর একটা লেক ওই পর্যন্ত, পাশে চা বাগান অনেকটা মাধবপুর লেকের মতোই। এবং এখানে আপনার এই যে এই রিসোর্ট কিন্তু, এবং ওই যে ওই রোডটা আছে সামনে, যে রোডটা, ওই রোডটা হচ্ছে ওই এদিক দিয়ে পুরাই রিসোর্ট আর কি। তো আমরা হচ্ছে ওই দিকের একটা রিসোর্টে, শ্যামল ছায়াতে। তো এইখানে যেমন এই যে এটা হচ্ছে হিমকুড়ি, আর এটা বোধ হয় অরণ্যের দিন রাতে, আই এম নট শিওর, দেখতে হবে। তো অনেকগুলো রিসোর্ট আছে এই রাস্তায়, এবং এইখানে এই যে দেখেন রোডটা খুব সুন্দর একটা রোড, এদিক দিয়ে লেকের পাড় দিয়ে, এই লেকের পাড় দিয়ে হাঁটাও যাবে। এখানে শাপলা ফুটে আছে। তো ওই সেখানে যদি চা গাছগুলো থাকতো, মানে সবুজ থাকতো, তাহলে দেখতে খুব সুন্দর লাগতো। বাট এই পাশের ভিউ থেকে খুব সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে। আসলাম অনেকটা মাধবপুর লেকের মতো, এখানে লেক, এবং এই চা বাগানের পাশে আপনার একটা লেক থাকলে সুবিধা হচ্ছে পানি সেচ দিতে খুব সুবিধা হয়। এবং অনেক জায়গা রয়েছে, ইস্পাহানি যে কোম্পানি আছে, ইস্পাহানি কোম্পানির চা বাগান, অনেক বড় জায়গা জুড়ে আসলে। এখানে যতদূর দেখা যাচ্ছে চতুর্দিক হচ্ছে ইস্পাহানির বাগান আর কি। তো আমাদের শ্রীমঙ্গল যাত্রা এখানে শেষ হলো। পাশে ওয়াজ মাহফিল হচ্ছে, হয়তো যদি একটু শুনতে সমস্যা হয় দুঃখিত। পাশে মাহফিল হচ্ছিল, শুনতে সমস্যা হতে পারে, এই জন্য আমি আলাদা করে ভয়েস দিচ্ছি। খুব সুন্দর একটা সকাল দিয়ে আমাদের শ্রীমঙ্গল ট্যুর শেষ হলো। আমি যা যা দেখেছি, যে অভিজ্ঞতা আমার হয়েছে, সেগুলোই শেয়ার করেছি, এবং যেখানে যেখানে পরামর্শ দেওয়া যায় মনে করেছি, সেখানে সেরকম পরামর্শ দিয়েছি। আপনি হয়তো এই ভিডিওতে আরও একটা জিনিস মিস করেছেন, সেটা হচ্ছে 7 রঙের চা। ওটা খাওয়ার জন্য আধা ঘন্টা অপেক্ষা করতে হতো, সে সময়টা আসলে আমাদের ছিল না। আপনি যদি 7 রঙের চায়ের টেস্ট নিতে চান, তাহলে লালপাহাড় থেকে বের হয়ে আদি নীলকণ্ঠ কেবিনে যেতে পারেন। এত বড় একটা ভিডিও যেহেতু আপনি দেখেছেন, তার মানে আমি বলতে পারি এই ভিডিও দিয়ে আমি আপনাকে খুশি করতে পেরেছি। আপনাকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন কাইন্ডলি, এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আবারও ভিডিও দেখার জন্য ধন্যবাদ দিয়ে শেষ করছি। বিদায় বেলা আসলে অনেক কষ্টে, খারাপ লাগতেছে, শ্রীমঙ্গল ছেড়ে চলে যেতেছে এবারের মতো।